শুনছি নোটিশ পাঠিয়েছে, তাদের কাছে পেপারপত্র দেখছে। এবার কিন্তু সবটাই না কেমন একটা যেন টাকি আসনাবাদটা হচ্ছে আমাদের এটা দুর্নীতির আখড়া। সেখান থেকে আমার একটা সাইলেন্ট বিষয় চলছে। আমরা বারবার পুলিশ প্রশাসনকে জানাচ্ছি যে এটা এতটা নীরব কেন, আমরা কিন্তু বুঝতে পারছি না এই কারণটাও। দেখুন পৌরসভার নোটিশ হয়েছে, পৌরসভার পেপার নিচ্ছে, কিন্তু প্রত্যেকটা যেন স্লো মোশনে চলছে। এখন বাঁচানোর জন্য বা তথ্য লোপাট করার জন্য সময়টা দেওয়া হচ্ছে না। হ্যাঁ, যেগুলো অনৈতিক সেগুলো মানা উচিত। কারণ দেখুন জনগণের পৌরসভা মানে জনগণের, কেউ ব্যক্তিগতভাবে সেটাকে ভোগ দখল করে রাখবে এটা ঠিক নয়। তারপরে আমাদের বাংলাদেশের বর্ডার, আপনি দুটো তিনটে হোটেলের নামই আমি বলছি, দিশা, সিটি, সোনার বাংলা, বিধানসভা বিধান সৈকত 1, বিধান সৈকত 2, এইগুলো যে পরিস্থিতিতে আছে আপনি বলুন, নদীটার মধ্যে আমাদের কোনো ডিমার্কেশন করা নেই। তাহলে যদি কোনোভাবে বাংলাদেশিরা পাচার হয় তা তাদের জন্য তো কোনো সুরক্ষা নেই, একদম সরাসরি উঠে যেতে পারবে না। আমাদের টাকির মোটামুটি শ্মশানঘাট থেকে শুরু করে এই নদীর ধার পর্যন্ত, মানে যেখান পর্যন্ত আমরা বলছি এই রূপসী বাংলা ধার বা পিএইচি পর্যন্ত কাঁটাতারের প্যারাটাই উঠে গেছে। এটা একটা মারাত্মক বিষয় না, যে সুরক্ষা, সীমান্তবর্তী সুরক্ষা। এবার বলবে বিএসএফ তার মানববন্ধন করে থাকবে, বিএসএফ এর এটা একটা জোন থাকে, সেই জোন ওয়াইজই থাকে, কিন্তু বিএসএফ এর যাতায়াতের যে পথ সেটা তো ধার দিয়ে রাখা উচিত, সেটাও দরকার। এই যে কাকি একটা সীমান্তবর্তী জায়গা, সেখানে যে কাঁটাতারগুলো নষ্ট হয়েছে, সেখানে কি কোনো ডিমার্কেশন করার জন্য প্রশাসনিক আধিকারিকরা দিয়েছে? হ্যাঁ, আমরা যেটা জানি, আমরা বিএলআরও যেহেতু আমরা কেস ফাইল করেছি, বিএলআরওর কাছে আমরা গিয়েছিলাম সব কিছু নিয়েই আর কি একটা ইনফরমেশন নিতে। তাতে বিএলআরওর কাছে তারা জমি দিচ্ছে, বিএলআরদের কাছ থেকে বিএসএফ জমি নিচ্ছে এই ডিমার্কেশন করার জন্য, মানে ডিমার্কেশন নয়, ওটাকে সংরক্ষিত করার জন্য, বর্ডার সংরক্ষিত করার জন্য বিএসএফ এরটাই ব্যবস্থা নিচ্ছে। শিক্ষার একটা কি বলা হয়, কেন্দ্র হতে পারতো, কেন্দ্র হতে পারতো, আধুনিক নবজাগরণ ঘটতে পারতো, নবজাগরণ আশ্চর্যজনক ভাবে 7, 8, 9, 10, 7, 8, 9, 10, 11 থেকে পুরোপুরি ধ্বংস হয়ে গেল, পুরোপুরি ধ্বংস হয়ে গেল। অবৈধ নির্মাণ, লাগাম জমিলো, লাগাম এবং যাকে আমরা বলতে চাই, এবং যাকে আমরা ডেমোগ্রাফি চেঞ্জ করে দেব, ডেমোগ্রাফি। এবং আমি বারবার মেনশন করেছি, বিভিন্ন জায়গায় বলেছি, বিভিন্ন জায়গায় বলেছি, লিখেছি, আজকে বাংলাদেশ এবং যে মানে জামাতি যে জিহাদটা, জমি জিহাদ, এই জমি জিহাদ একদম সীমান্তবর্তী একটা এলাকা, একদম তীরবর্তী এলাকা, সেই বলবো যারা অনুপ্রবেশকারী যাতায়াতের অনেক সহজ এবং মানে